জি স্যার। জি এটা স্যার। হচ্ছে সেপটিক ট্যাঙ্ক সিস্টেম। এটা হচ্ছে মনে করো একটা হাউস, সেখান থেকে হাউস কানেকশন দিয়ে আমাদের সেপটিক ট্যাঙ্কে গেল, সেপটিক ট্যাঙ্ক থেকে এফ্লুয়েন্টটা সোকপিটে গেল আর কি। সো দিস ইজ এ কমপ্লিট সেপটিক ট্যাঙ্ক সিস্টেম। ওকে, ফাইন। আর এটা এটা এই ছবিটা দিয়ে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে যে এটা হচ্ছে সুয়ারেজ সিস্টেমের একটা ফ্লো ডায়াগ্রাম। এটা হচ্ছে একটা হাউস হোল্ড, এখান থেকে হাউস কানেকশন দিয়ে কোথায় যাচ্ছে, সুয়ার নেটওয়ার্কের মধ্যে যাচ্ছে, পাবলিক সুয়ার নেটওয়ার্ক আর কি। হ্যাঁ, রাস্তায় মানে শহরে যে রাস্তার মধ্যে যে আন্ডারগ্রাউন্ড সুয়ার নেটওয়ার্ক থাকে সেখান থেকে সেই সুয়ার নেটওয়ার্কের মধ্য দিয়ে এটা আলটিমেটলি যাচ্ছে ট্রিটমেন্ট প্ল্যান্টে, এবং সেখানে ট্রিটমেন্ট হওয়ার পরে তারপরে ডিসপোজাল হচ্ছে। তাই তো তোমাদের কনভেনশনাল সুয়ারেজ সিস্টেম, তোমরা সুয়ারেজ সিস্টেম যেটা পড়েছো সেটার মানে বেসিক এলিমেন্টস গুলো হচ্ছে এটাই আর কি। হাউস হোল্ড কানেকশন, দেন সুয়ার নেটওয়ার্কে যাচ্ছে কানেকশন থেকে সরাসরি, এখানে কোনো সেপটিক ট্যাঙ্ক নাই, রাইট? তো এখানে সরাসরি সুয়ার নেটওয়ার্কে যাচ্ছে, এবং সুয়ার নেটওয়ার্কটা সুয়েজকে বা ওয়েস্ট ওয়াটারকে কনভে করে নিয়ে যাচ্ছে টু দ্য ট্রিটমেন্ট প্ল্যান্ট, এবং সেখানে ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে ট্রিটেড হয়ে তারপরে ডিসপোজাল হচ্ছে আর কি। সেই ট্রিটমেন্ট প্ল্যান্টের মধ্যেই তোমার লিকুইডও ট্রিটমেন্ট হচ্ছে, এবং সেই ট্রিটমেন্টের ফলে যে স্লাজ তৈরি হচ্ছে সেখানে স্লাজও ট্রিটমেন্ট হচ্ছে। দুইটাই কিন্তু ওই ট্রিটমেন্ট প্ল্যান্টেই হচ্ছে আর কি। হ্যাঁ, লিকুইড ট্রিটমেন্টও হচ্ছে এবং স্লাজ ট্রিটমেন্টও হচ্ছে, এবং তারপরে স্লাজও ডিসপোজাল হচ্ছে এবং লিকুইডটাও ডিসপোজাল হচ্ছে। সো দিস ইজ এ বেসিক ফ্লো ডায়াগ্রাম শোয়িং দ্য সুয়ারেজ সিস্টেম। প্রথমে যেটা দেখলাম আমরা সেটা ছিল সেপটিক ট্যাঙ্ক সিস্টেম, আর এটা হচ্ছে সুয়ারেজ সিস্টেম। হ্যাঁ, এলিমেন্টস অফ সুয়ারেজ সিস্টেম। এখন আমরা একটু আগে যে নামটা বললাম স্মল বোর সুয়ারেজ সিস্টেম, সেটা কি? সেটা হচ্ছে এইটা, আর কিছুই না। স্মল বোর সুয়ারেজ সিস্টেম হচ্ছে হাউস কানেকশন আছে, এখানে হাউস হোল্ড থেকে কানেকশন হচ্ছে, প্রথমে যাচ্ছে সেপটিক ট্যাঙ্কে, এবং এই সেপটিক ট্যাঙ্ক থেকে পরে আবার একটা সুয়ার নেটওয়ার্কে যাচ্ছে, এবং এই সুয়ার নেটওয়ার্ক থেকে আবার ট্রিটমেন্ট প্ল্যান্টে যাচ্ছে, ট্রিটমেন্ট প্ল্যান্টে ট্রিটেড হয়ে ডিসপোজাল হচ্ছে। তো তার মানে কি, এটা দুইটা সিস্টেমের একটা ইন্টিগ্রেশন বলা যেতে পারে, তাই না? হ্যাঁ, কি বলো? শুধু সোকপিটটা নাই এখানে, সেপটিক ট্যাঙ্কের সঙ্গে যে সোকপিটটা লাগে সেই সোকপিটটা নাই। সেই সোকপিটের বদলে সেপটিক ট্যাঙ্ক থেকে এফ্লুয়েন্ট যাচ্ছে সুয়ার নেটওয়ার্কে, এবং সুয়ার নেটওয়ার্ক থেকে আবার ট্রিটমেন্ট প্ল্যান্টে, ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে ডিসপোজাল। এটা হচ্ছে স্মল বোর সুয়ারেজ সিস্টেম। এখন কেন স্মল বোর সুয়ারেজ সিস্টেম? এবং আমি তোমাকে আগেই বলি আমি যে স্মল বোর সুয়ারেজ সিস্টেম, যদিও এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে এলিমেন্টস এর সংখ্যা বেশি, এখানে তোমার হাউস কানেকশন থেকে সেপটিক ট্যাঙ্কে আসছে, সেপটিক ট্যাঙ্ক থেকে সুয়ার নেটওয়ার্কে যাচ্ছে, সুয়ার নেটওয়ার্ক থেকে ট্রিটমেন্ট প্ল্যান্টে যাচ্ছে। তার মানে এখানে সেপটিক ট্যাঙ্কও আছে, সুয়ার নেটওয়ার্ক আছে, ট্রিটমেন্ট প্ল্যান্টও আছে। আর অথচ সুয়ারেজ সিস্টেমে আমাদের কি ছিল, সরাসরি সুয়ার নেটওয়ার্কে যাচ্ছে এবং সুয়ার নেটওয়ার্ক থেকে ট্রিটমেন্ট প্ল্যান্টে যাচ্ছে, ট্রিটমেন্ট হচ্ছে। তো তাহলে এটা এখানে তো তোমার মানে এটা একটা ইন্টিগ্রেটেড মানে অপশন হলো আর কি। এখানে তো এটা অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে এটা তো আরো কস্টলি হবে। সেপটিক ট্যাঙ্কও আছে, সুয়ার নেটওয়ার্ক, সেপটিক ট্যাঙ্ক আছে, মানে প্রত্যেকটা হাউস হোল্ডের সেপটিক ট্যাঙ্ক, এবং প্রত্যেকটা হাউস হোল্ড থেকে সেপটিক ট্যাঙ্কের এফ্লুয়েন্টটা কানেক্টেড হচ্ছে সুয়ার নেটওয়ার্ক। সুতরাং এটা হচ্ছে স্মল বোর সুয়ারেজ সিস্টেম। এখন কেন এটা আমাদের দরকার, এখানে আরো ক্লিয়ারলি দেখানো হচ্ছে যে স্মল বোর সুয়ারেজ সিস্টেমের এলিমেন্টস গুলো, বেসিক এলিমেন্টস অফ স্মল বোর সুয়ারেজ সিস্টেম। হাউস হোল্ড কানেকশন এখানে সেপটিক ট্যাঙ্কে যাচ্ছে, এটা হচ্ছে তোমার প্রপার্টি লাইন, এবং এখানে তারপরে পাবলিক সুয়ার নেটওয়ার্কে যাচ্ছে, ট্রিটমেন্ট প্ল্যান্টে যাচ্ছে, এন্ড দেন ডিসপোজাল। ওকে, তাহলে এগুলো হচ্ছে তোমার এলিমেন্টস অফ স্মল বোর সুয়ারেজ সিস্টেম: হাউস কানেকশন, সেপটিক ট্যাঙ্ক, স্মল বোর সুয়ার নেটওয়ার্ক, ট্রিটমেন্ট প্ল্যান্ট, এন্ড ডিসপোজাল অফ ট্রিটেড এফ্লুয়েন্ট অনটু দ্য রিসিভিং এনভায়রনমেন্ট। ওকে, আচ্ছা, এখন আমরা আবার একটু রিভিজিট করি সেপটিক ট্যাঙ্ক আর কি। এই যে তুমি কে যেন জিজ্ঞেস করছিলে যে সেপটিক ট্যাঙ্কের সেকশন আছে কিনা, দিস ইজ অলসো এ সেপটিক ট্যাঙ্ক সেকশন, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, এটা তো একটা সেকশন, আমি দেখাচ্ছি তো সেকশন। এখন তোমাদের এইটার উপরে আরেকটা ড্রয়িং দিতে হবে, সেটা হচ্ছে প্ল্যান। ওকে, কামিং ব্যাক টু সেপটিক ট্যাঙ্ক প্রসেসেস। এখানে আমরা সেপটিক ট্যাঙ্ক যেটা ডিসকাস করলাম, তোমাদের সেপটিক ট্যাঙ্ক নিয়ে যখন ডিসকাশন করলাম তখন আমরা দেখেছি যে সেপটিক ট্যাঙ্কের কিছু ফাংশন আছে। এখানে ভিতরে তোমার অর্গানিক ম্যাটার ডিকম্পোজিশন হচ্ছে, স্লাজ এবং লিকুইডের মধ্যে ডিকম্পোজিশন হচ্ছে, সাসপেন্ডেড সলিড সেডিমেন্টেশন হচ্ছে,
এবং আরেকটা জিনিস হচ্ছে পিক ফ্লো অ্যাটেনুয়েশন হচ্ছে, সেজন্য এরিয়াটা এই সেপটিক ট্যাঙ্কের এরিয়াটা খুব ইম্পর্টেন্ট। এরিয়াটাকে ন্যারো করে ফেললে পরে এই জিনিসটা পাওয়া যায় না, যে পিক ফ্লো অ্যাটেনুয়েশন। তো দেখো এখানে এই সেপটিক ট্যাঙ্কের মধ্যে আমরা যে জিনিসটা পাই, রিডাকশন অফ সাসপেন্ডেড সলিডস আপ টু 70% অর মোর। এটা আমরা সেপটিক ট্যাঙ্ক ডিসকাশনের সময়ই বলেছি আর কি, যে সেপটিক ট্যাঙ্কের একটা ফাংশন হচ্ছে সলিডস লিকুইড সেপারেশন এবং সেডিমেন্টেশন, মানে জোনটা আমরা এমন ভাবে ডিজাইন করি যাতে করে আমরা ম্যাক্সিমাম সেডিমেন্টেশন হয়। তো তার মানে হচ্ছে সেডিমেন্টেশন যদি ম্যাক্সিমাম হয় তাহলে সাসপেন্ডেড সলিডস রিমুভাল হয়ে গেল আর কি। তার মানে এফ্লুয়েন্ট যেটা বের হবে সেটা অলমোস্ট সলিডস ফ্রি, অলমোস্ট সলিডস ফ্রি এফ্লুয়েন্ট বের, সেপটিক ট্যাঙ্ক থেকে যে এফ্লুয়েন্টটা বের হবে সেটা অলমোস্ট সলিডস ফ্রি। ঠিক আছে, হিন্দি সলিডস ফ্রি। আচ্ছা, আরেকটা জিনিস হয় যেটা আমি তোমাদের ডিসকাস করেছি, যে সেপটিক ট্যাঙ্কের ভিতরে হ্যাঁ অ্যানারোবিক ডিকম্পোজিশন হয় আর কি, এবং তার ফলে বিওডি লোড রিডাকশন হয়, এবং সেটাও সিগনিফিকেন্ট রিডাকশন হয়। ডিপেন্ডিং অন দ্য ডিজাইন 25 to 50% অফ বিওডি রিডাকশন ক্যান বি অ্যাচিভড উইদিন এ সেপটিক ট্যাঙ্ক। তাহলে এখানে কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট অ্যাচিভমেন্ট হয় আর কি। আরেকটা যেটা হয় সেপটিক ট্যাঙ্কে সেটা হচ্ছে পিক ফ্লো অ্যাটেনুয়েশন। এই পিক ফ্লোটা কি? পিক ফ্লোটা হচ্ছে তোমাদের যখন হাউস হোল্ডে তোমাদের আমরা যখন ওয়াটার ইউজ করি তখন দিনের নির্দিষ্ট কয়েকটা সময়ে অনেক বেশি পানি ব্যবহৃত হয় আর কি। তোমরা নিশ্চয়ই এটা সুয়ারেজ সিস্টেম ডিজাইনের সময় পড়েছো, পিক ফ্লো, তাই না? পড়েছো? হ্যাঁ, একটা হচ্ছে অ্যাভারেজ ফ্লো, আরেকটা হচ্ছে পিক ফ্লো। তোমরা ডিজাইন করা হচ্ছে পিক ফ্লোর জন্য, তাই না? জি স্যার। জি স্যার। মনে আছে তো? জি স্যার। তো এখন এটা যদি তুমি হাউস হোল্ড থেকে সরাসরি যদি তোমার সুয়ার নেটওয়ার্কে যায়, যেটা সুয়ারেজ কনভেনশনাল সুয়ারেজ সিস্টেমের ক্ষেত্রে যেটা হয় আর কি, তো সেই সময় তোমার এই হাউস হোল্ডে মনে করো মর্নিং এ একটা পিক হয়, আফটারনুনে একটা পিক হয়। মর্নিং পিকটাই সবচেয়ে বেশি হয় আর কি। তো সেই সময় যে পিক ফ্লোটা হয় সেটা ডেইলি অ্যাভারেজ ফ্লোর চাইতে প্রায় 2.5 গুণ থেকে 3 গুণ বেশি, তাই না? তোমরা পিক ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করো না, 2.5 অথবা 3 দিয়ে মাল্টিপ্লাই করো তো জি স্যার। ডিজাইন ফ্লো বের করার জন্য। জি স্যার। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে, এখানে সেপটিক ট্যাঙ্ক থাকার ফলে, স্মল বোর সুয়ারেজ সিস্টেমে সেপটিক ট্যাঙ্ক থাকার ফলে যেটা হচ্ছে, এই পিক ফ্লোটা একদম ফ্ল্যাট হয়ে যাচ্ছে, ওই পিকটা আর থাকছে না। তো তার মানে আমি যদি একটা আরবিট্রারি এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝাই আর কি, মনে করো অ্যাভারেজ ড্রাই ওয়েদার ফ্লো, অ্যাভারেজ ড্রাই ওয়েদার ওয়েস্ট ওয়াটার ফ্লো আর কি, অ্যাভারেজ ড্রাই ওয়েদার ফ্লো মনে করো 100 লিটার পার ক্যাপিটা পার ডে। আর এইটা যখন পিক হয় তখন মনে করো এটা 3 গুণ হয়ে গেল, 300 লিটার। তো তাহলে তোমাকে সুয়ার সিস্টেম ডিজাইন করতে হবে ওই 300 লিটারের জন্য, তাই না? কিন্তু এখানে সেপটিক ট্যাঙ্ক থাকার ফলে হয় কি, এই পিক ফ্লোটা একদম কমে যায়, ফ্ল্যাট হয়ে যায় আর কি। এটাই বলছে যে পিক ফ্লো অ্যাটেনুয়েশন। মানে কারণ হচ্ছে কি, এখানে যে তোমার এই যে দেখো সেপটিক ট্যাঙ্কের এই ইনলেট দিয়ে তোমার যখন ফ্লোটা আসে, যখন পিক ফ্লোটা এখানে আসে, পিক ফ্লোটা এসে যখন সেপটিক ট্যাঙ্কের ভিতরে ঢোকে, তখন এখানে একটা যখন এরিয়া পেয়ে যায়, একটা সে যখন একটা বড় এরিয়া পেয়ে যায় তখন কিন্তু ওই পিকটা ফ্ল্যাটেন হয়ে যায় আর কি। এবং যখন আলটিমেটলি যখন এই আউটফ্লো দিয়ে আউটলেট ডিভাইস দিয়ে বের হয়ে যায়, তখন কিন্তু এই পিকের যে ভ্যালুটা, তোমরা যদি হাইড্রোগ্রাফের কথা চিন্তা করো, এই পিকটা তখন অনেক ফ্ল্যাট হয়ে এখান দিয়ে বের হবে আর কি। তার মানে হচ্ছে যে এখানে ফ্লো যদি তোমার মনে করো যে 300 লিটার পার মিনিট ঢুকে, তাহলে এইখানে এটা যদি পিক ফ্লো হয় 300 লিটার পার মিনিট, এটা ঢুকলো এখানে, এটা ফ্ল্যাট হয়ে যে এখান দিয়ে যখন বের হবে তখন ওইটার 300 লিটার পার মিনিট থাকবে না, তখন এটা হয়তো বা তোমার 50 লিটার পার মিনিট হবে, বা 100 লিটার বা আরো কম হয়ে যাবে আর কি, বা 110 লিটার বা 120 লিটার। মানে পিক ফ্লোটা অ্যাটিনুয়েটেড হবে, ফ্ল্যাট এন্ড হয়ে যাবে আর কি। তো সুতরাং এই ফ্লোটা যদি আমি এই সেপটিক ট্যাঙ্ক আউটলেট থেকে বের হয়ে যে ফ্লোটা যাচ্ছে, সেইটা ফ্লোটা অনেক কমে যাচ্ছে, এবং সেটার জন্য যদি আমি সুয়ার ডিজাইন করি তাহলে তো আমার সুয়ারের ডায়ামিটার অনেক কম লাগবে, লাগবে না? বলো, বুঝতে পারছো?
ক্লিয়ার হয় নাই? হ্যাঁ, কই তোমরা কেউ কথা বলছো না তো? হুম, আচ্ছা, আমরা আরেকটু আগে তাহলে আরেকটু বুঝতে পারবো। দেখাই। Use of septic tank brings changes in sewer network design and offsite sewage treatment plant design. এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে ওই যে সেপটিক ট্যাঙ্কের মধ্যে যে ফাংশন গুলো হয়, একদিকে হচ্ছে সলিডস রিটেইন করে ফেলে, ওয়েস্ট ওয়াটারের মধ্যে যে সলিডস আছে সেই সলিডসটা মোস্টলি সেপটিক ট্যাঙ্কে রিটেইন হয়ে যায়, ফলে সে সুয়ার নেটওয়ার্ক ডিজাইনে চেঞ্জ আসে আর কি। আরেকটা হচ্ছে যে ওই যে বিওডি রিডাকশন হয়, বিওডি সাসপেন্ডেড সলিডস রিডাকশন, তো তার মানে হচ্ছে আমার ট্রিটমেন্ট প্ল্যান্টের ডিজাইনে একটা চেঞ্জ চলে আসে। কারণ আমি ট্রিটমেন্ট প্ল্যান্টে তো এই ট্রিট করে যেটা করি সেটা হচ্ছে বিওডি এবং সাসপেন্ডেড সলিডস রিডাকশনটা করি আর কি। তো সেই ক্ষেত্রে এক্ষেত্রে স্মল বোর সুয়ারেজের ক্ষেত্রে এখানেও একটা চেঞ্জ আসে। এই দুইটা মেইন চেঞ্জ আসে স্মল বোর সুয়ারেজের ক্ষেত্রে। কি চেঞ্জ আসে সেটা আমরা বলছি এখন। সুয়ার নেটওয়ার্কে কি কি চেঞ্জ আসে? ডিজাইন ফ্লোতে চেঞ্জ আসে, সুয়ার ডায়ামিটারে চেঞ্জ আসে, সুয়ার গ্রেডিয়েন্টে চেঞ্জ আসে, ম্যানহোল এবং ফ্ল্যাশিং পয়েন্টস এই রিলেটেড চেঞ্জ, ম্যানহোলের সংখ্যা কমে আসে। কিভাবে কমে আসে দেখো, এই যে এই পিক ফ্লো অ্যাটেনুয়েশনের কথা তোমাদেরকে এতক্ষণ যেটা বোঝানোর চেষ্টা করতেছি, তোমরা এই স্লাইডটা থেকে ভালো করে বোঝার চেষ্টা করো আর কি। ডিজাইন ফ্লোটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি কিন্তু স্মল বোর সুয়ারেজ সিস্টেম যখন ডিজাইন করি, স্মল বোর সুয়ারেজ সিস্টেমের প্রথম এলিমেন্টটা হচ্ছে সেপটিক ট্যাঙ্ক। হাউস কানেকশন থেকে প্রথমে সেপটিক ট্যাঙ্কে আসছে। সেপটিক ট্যাঙ্কে আসার ফলে যেটা হচ্ছে, এই যে দেখো, এখান দিয়ে যখন ঢুকছে সেপটিক ট্যাঙ্কের ইনলেট দিয়ে যখন ঢুকছে, তখন এই হচ্ছে তোমার ফ্লো হাইড্রোগ্রাফ। তার মানে ইউ হ্যাভ এ ভেরি হাই পিক ফ্লো হিয়ার। যখন এটা ঢুকছে সেপটিক ট্যাঙ্কের ভিতরে, তখন ওই যে এরিয়া পাচ্ছে, একটা সারফেস এরিয়া পাচ্ছে, সেই সারফেস এরিয়ার জন্য এই পিকটা ফ্ল্যাটেন হয়ে যাচ্ছে। তো যখন বের হয়ে যাচ্ছে আউটলেট দিয়া, তখন এই দেখো হাইড্রোগ্রাফটা এরকম ফ্ল্যাটেন হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো তাহলে কনভেনশনাল সুয়ারেজের ক্ষেত্রে যেটা তোমরা এতদিন পড়েছো, তোমাদের রাজিয়া ম্যাডাম যেটা পড়েছে, সেখানে কিন্তু তোমাকে এই ফ্লোটার জন্য ডিজাইন করতে হয় সুয়ার, আর এখন তোমাকে ডিজাইন করতে হবে এই ফ্লোটার জন্য, যেহেতু সেপটিক ট্যাঙ্ক তোমার এই পিকটাকে ফ্ল্যাট করে দিল আর কি। তো সুতরাং এখানে ডিজাইন এই ফ্লোর জন্য করলে তোমার সুয়ার, এই ফ্লোর জন্য তোমার সুয়ারের ডায়ামিটার যা লাগবে, এই ফ্লোর জন্য সুয়ারের ডায়ামিটার বেশি লাগবে না কম লাগবে বলো? কম লাগবে। হ্যাঁ, অবশ্যই কম লাগবে। তো এই জন্য এইভাবে আসলে ডিজাইন ফ্লোতে চেঞ্জ গুলো আসে। দেখো এখানে কি বলছে, লোয়ার ডিজাইন ফ্লো কুড বি ইউজড বিকজ প্রেজেন্স অফ সেপটিক ট্যাঙ্ক রিডিউসেস পিক ফ্লো, এই ফিগার থেকে যেটা বুঝলাম, গ্রাউন্ড ওয়াটার ইনফিল্ট্রেশন এলিমিনেটেড বাই ইউজিং সলভেন্ট জয়েন্টেড ইউপিভিসি সুয়ার। কারণ এখানে আরো কিছু জিনিস করা হয়, কারণ স্মল বোর সুয়ার সিস্টেমটা করাই হয় হলো যাতে করে এটা কনভেনশনাল সুয়ারেজের চাইতে অনেক কম খরচে করা যায়, এবং এট দ্য সেম টাইম ওই যে সেপটিক ট্যাঙ্ক এফ্লুয়েন্ট ডিসপোজালের প্রবলেমটা যেন সলভ করা যায় আর কি। সেই জন্য আমরা যেখানে সেপটিক ট্যাঙ্ক এফ্লুয়েন্ট ডিসপোজাল প্রবলেম বা খুব চ্যালেঞ্জিং হয়ে যায়, সেখানে আমরা এই স্মল বোর সুয়ারেজের কথা চিন্তা করি। এখন এই স্মল বোর সুয়ারেজ করতে যদি আমার কনভেনশনাল সুয়ারেজের মতো খরচ হয়, তাহলে তো কোনো লাভ হবে না, কিন্তু খরচটা আমরা এই সেপটিক ট্যাঙ্ক থাকার কারণে কমিয়ে ফেলতে পারছি, যেহেতু আমার ফ্লো অনেকটাই কমে যাচ্ছে। আর যেহেতু আমরা খরচটা কমাতে চাচ্ছি, সেজন্য আমাদের আরো কতগুলো বিষয়ে অ্যাড্রেস করতে হবে, যেন সুয়ার নেটওয়ার্কের মধ্যে কোনো গ্রাউন্ড ওয়াটার ইনফিল্ট্রেশন না হয়। অর্থাৎ আমি যে সুয়ারটা ডিজাইন করব সেখানে আমি গ্রাউন্ড ওয়াটার অ্যালাউ করব না আর কি। সুতরাং তাহলে আমার ফ্লোটা আরো কমে যাবে কম্পেয়ার টু কনভেনশনাল ডিজাইন। আর কি, ফার্দার রিডাকশন ইন ডিজাইন ফ্লো কুড বি অ্যাচিভড বাই ইউজিং ওয়াটার সেভিং ফিক্সার্স। এই ওয়াটার সেভিং ফিক্সার্সটাও অ্যাসোসিয়েটেড করা হয় এই স্মল বোর সুয়ার ডিজাইনের ক্ষেত্রে আর কি। ওয়াটার সেভিং ফিক্সার্স মানে তোমার হাউস হোল্ডের মধ্যে যে সমস্ত অ্যাপ্লায়েন্সেস গুলো আমরা ইউজ করি, যে সমস্ত মনে করো ফ্ল্যাশ ভলিউমটা যদি আমরা কমাতে পারি, কনভেনশনালের ক্ষেত্রে যদি আমরা যে ফ্ল্যাশিং সিস্টেম ইউজ করি সেখানে যদি মনে করো পার ফ্ল্যাশ আমার 12 থেকে 18 লিটার পর্যন্ত পানি লাগে, তাহলে আমি এখানে হয়তো স্মল বোর সুয়ারেজে যেহেতু আমাকে কস্ট ইফেক্টিভ করতে হবে, আমরা ওয়াটার সেভিং ফিক্সার্স হিসাবে মনে করো লো ভলিউম মানে 8 লিটার পার ফ্ল্যাশ এইরকম ভাবে আমরা কমিয়ে নিয়ে আসতে পারি। তো সুতরাং এই জিনিসগুলো আসলে এডিশনাল মানে
আসপেক্ট হিসাবে কনসিডার করা হয়। কি জন্য? টু লোয়ার দ্য ডিজাইন ফ্লো। হ্যাঁ, আমরা যেন এই স্মল বোর সুয়ার ডিজাইন করার ক্ষেত্রে ডিজাইন ফ্লোটাকে যেন কমিয়ে নিয়ে আসতে পারি। একটা তো সেপটিক ট্যাঙ্কের জন্য কমে যায়, এটা খুব সিগনিফিক্যান্ট, ওইটাই ম্যাক্সিমাম কমিয়ে দেয় আর কি তোমার ফ্লোটাকে আর কি। হ্যাঁ, আর হচ্ছে যে গ্রাউন্ড ওয়াটার ইনফিল্ট্রেশনটা আমরা এলিমিনেট করার চেষ্টা করি। আর হচ্ছে হাউস হোল্ড লেভেলে ওয়াটার সেভিং ফিক্সার্স যদি ইউজ করি তাহলে আমাদের অনেকটাই ফ্লো কমে যাবে, ডিজাইন ফ্লো। তাহলে আমরা এটা বলতে পারি যে স্মল বোর সুয়ার নেটওয়ার্ক ডিজাইনের ক্ষেত্রে আমাদের ডিজাইন ফ্লোটা কম ধরা লাগবে আর কি, কম্পেয়ার টু কনভেনশনাল সুয়ারের সিস্টেম। আর কি সুয়ার ডায়ামিটার তাহলে কম হবে। Smaller suyer sizes could be used because reduction in average flow and peak flow. হ্যাঁ, এই ক্ষেত্রে because of the septic tank, ওই সেপটিক ট্যাঙ্ক থাকার কারণে আমার পিক ফ্লো যেহেতু কমে যাবে এবং অ্যাভারেজ ফ্লো কমবে হচ্ছে বিকজ অফ তোমার ইউজিং কি বলে ওই যে তোমার ওয়াটার সেভিং ফিক্সার্স ইউজ করার জন্য অ্যাভারেজ ফ্লোটাও কমে যাবে আর পিক ফ্লোটাও কমে যাবে, সুতরাং আমার সুয়ার সাইজ কম লাগবে আর কি। আর হচ্ছে রিডিউস পসিবিলিটি অফ সলিডস ডিপোজিশন অ্যান্ড ব্লকেজ ইন দ্য সুয়ার, মোস্ট সলিডস আর রিটেইনড ইন দ্য সেপটিক ট্যাঙ্ক। হ্যাঁ, এই সমস্ত কারণে আমরা সুয়ার সাইজটাকে কমাতে পারি আর কি স্মল বোরের ক্ষেত্রে। Minimum suyer of 50 millimeter to 100 millimeter could be used in a small bore suyer system compared to 150 millimeter in conventional suyer system. এটা মানে ফ্রম প্র্যাকটিস বিভিন্ন দেশে স্মল বোর সুয়ার সিস্টেম ইউজ হয়েছে এবং মনে করো এটা স্মল বোর সুয়ার সিস্টেম খুব এক্সটেন্সিভলি ইউজ হয়েছে অস্ট্রেলিয়াতে এবং এছাড়াও ব্রাজিল, ইউনাইটেড স্টেটস এবং পরবর্তীতে আরো অনেক দেশে ইনক্লুডিং ইন্ডিয়া অনেক জায়গাতেই এই স্মল বোর সুয়ার সিস্টেম ইউজ হয়েছে আর কি, যেখানে